মিথ্যে নাটক আর কি আছে বলতো? বলে দিলে তো হয় যে তুমি আমার ভালোবাসো না, তাহলে আমি আর এরকম ডিস্টার্ব করি না, আমার এরকম ওয়েট করে থাকা লাগে না। তুমি কি মনে করছো যে সারা জীবন আমি এইভাবে কষ্ট পাবো? একটা টাইমে তোমার আছে খুবই রিগ্রেট ফিল হবে এই ছোটখাটো জিনিসের জন্য। মানে আমি বুঝলাম না যে এগুলা করার মানে কি নিরা। মানুষ কখন এগুলো করে জানো? যখন সে তোমার উপরে অভিমান করে অথবা বিরক্ত হয়। এখন অভিমান করতে এখানে কোনো কারণ নাই, আর অভিমান তারাই করে যারা ভালোবাসে। এখানে মেবি তুমি বিরক্ত হইতেছো, তুমি কতটা বোকা চিন্তা করতে পারো। এখন হয়তো বা অন্য কেউ তোমার সাপোর্ট দিচ্ছে বা অন্য কেউ হয়তো বা তোমার সাথে কথা বলতেছে, যার কারণে আমার প্রয়োজন বোধ করতেছো না। বাট এই মানুষটা তো তোমার ঠকাবে, ঠিক আছে, তোমার সাথে চিট করবে। তুমি কতটা বোকা চিন্তা করতে পারো? তুমি পৃথিবীর সর্বোচ্চ ভালোবাসা পেয়েও সেটা তুমি বুঝতেছো না, ইগনোর করতেছো, তোমার কাছে সস্তা মনে হচ্ছে। আর তুমি আমার কষ্ট দিতে দুনিয়ার কোনো ওয়ে বাদ রাখোনি, সবভাবেই দিছো, হার্ট করছো। আমি এগুলো সহ্য করে বারবার তোমার কাছে বেহার মতো ফিরে এসেছি কেন জানো? কারণ তো এই একটাই, তোমার ভালোবাসি। এটাই তো সব থেকে বড় দুর্বলতা, তা না হলে তো এমন বেহায়া হওয়া লাগতো না, মান সম্মান শেষ করা লাগতো না। তোমার তো কোনোভাবেই বোঝাতে পারলাম না আমি। এখন বোঝাতে পারছি, বোঝাতে পারি না এমন না, বোঝাতে পারছি বলেই আজকে আমি এই জিনিসের শিকার। রাইট নাও আই ফিল দুনিয়ার সব থেকে যে বেহায়া মানুষটা থাকে না, সেটা বোধহয় আমি। বাট এখানে আমার রিগ্রেট ফিল করার কিচ্ছু নাই, কারণ আমি তো আর কম ভালোবাসি নাই। আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি এবং সর্বোচ্চ দিয়ে সবসময় ছিলাম। কিন্তু একটা সময় তোমার রিগ্রেট ফিল হবে, কারণ তুমি সর্বোচ্চ ভালোবাসা পেয়েও সেটা ধরে রাখতে পারো নাই। একটা জিনিস কি জানো? তুমি যথেষ্ট সুন্দর, নাকি আমার কাছে সুন্দর লাগে এটাও জানি না, এখানে তোমার কোনো দোষ নেই। তোমার বোধহয় আমার যেমন তোমার প্রতি ফিলিংস ভালোবাসা, তেমন হয়তো বা তুমি অন্য কারো ভালোবাসো বা অন্য কারো প্রতি ফিলিংস। একটা মানুষ কখনোই তোমার 24টা ঘন্টা মানে ব্যস্ত থাকে না, এখানে প্রায়োরিটির বিষয় আছে। আর আমি জানি আমি এতটা বোকা না, আমি জানি যে এগুলা কি হইতেছে আমার সাথে, তারপরেও আমি বোকা পাইবো না আমার, তারপরেও আমি এগুলা সহ্য করতেছি, দেখতেছি তুমি কার জন্য পোস্ট করো, কার জন্য স্যাড পোস্ট করো। এগুলা কোনোটাই আমি হইতে পারি নাই, কখনোই না। বাট কখনো একটা সময় ছিল যখন তুমি আমারে ভালোবাসতে। কখনো হয়তো বা এমন না যে আমার হাতে অপশন নেই, যার কারণে আমি তোমার পিছে বসে আছি। আমি তোমার পিছে পড়ে আছি কারণ আমি তোমার ভালোবাসি, তুমি আমার ফার্স্ট এন্ড লাস্ট। আমি চাইলেই সবখানে আমি অনেকগুলাই রিলেশনশিপ করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। এখনো যদি হাজার হাজার মেয়ে আমার নক দেয়, তারপরেও আমার সেই ফিলিংসটা কাজ করবে না, কারণ আমার সমস্ত ফিলিংস তোমার প্রতি। আমার যে ভালোবাসা ছিল সেটা তোমার প্রতি। আই থিঙ্ক আমি আমার সবটুকু ভালোবাসাই তোমার দিয়ে ফেলছি, যার কারণে আমি অন্য কাউকে সহ্যই করতে পারি না। তুমি একটা পোস্ট করলে প্রায়োরিটি নিয়ে, জিনিসটা দেখে আমার হাসি পাইলো। তুমি নিজের বেলায় দেখো, অথচ আমার বেলায় কতটা স্বার্থপর। অন্য কারোর কাছে তুমি কত কিছু এক্সপেক্ট করো। ভয়েসটা আজকে 17 তারিখ রেকর্ড করতেছি, না জানি কবে তোমার দিব। এমন অনেক কথা আছে যেগুলো আমি লিখে রাখি, তোমার পাঠানো হয় না। অনেক টেক্সট আছে যেগুলো তোমার দিতে পারি না। অনেক না বলা কথা আছে যেগুলো তোমার বলতে পারি না। বাট একটা জিনিস কি, খোদার কসম, আমি তোমার অনেক ভালোবাসি। বাট যাদের চাওয়া পাওয়া খুব সীমিত থাকে, অল্প থাকে, তারা সেটুকুও পায় না। হয়তো বা সুন্দর স্মার্ট ফিট ছেলে বাবা, বাট আমার রিপ্লেসমেন্টটা কোনোদিনই পাবা না। এখন হয়তো বা অনেক মানুষ আছে যার কারণে আমার কথা মনে পড়ে না, বাট যখন একা হয়ে যাবা, নিঃসঙ্গতা তোমার পিছে ছাড়বে না, তখন মনে পড়বে যে না, এই স্বার্থপর সমাজে, স্বার্থপর শহরে কে একজন ছিল আমার। জানো, কষ্টগুলো তুমি ইচ্ছাকৃতভাবেই আমার দেও। তোমার ভালোবাসি বলে তোমার দেওয়া কষ্টগুলোরও ভালোবাসি, কোনো অভিযোগ করি না, সেগুলো সব সহ্য করি। তুমি জানো আমি তোমার কষ্ট পেতে পেতে কতটা পাথর হয়ে গেছি, মানে কতটা সহ্য শক্তি আমার এখন। কিন্তু তুমি আমার লাইফে আসার আগে আমি এমন ছিলাম না। আমি যদি কোনো একটা জিনিস চাই বা কিছু আবদার করি, আমার আম্মু আব্বু আমার সেটা সাথে সাথে দিয়ে দিছে। কষ্ট জিনিসটা কি এটা আমি কখনোই বুঝতে পারিনি। আমি নিজের তো ভালোবাসা বিশ্বাস করতাম না আমি। আর এখনো ভালোবাসার উপর থেকে আমার সর্বোচ্চ যে বিশ্বাসটুকু ছিল,
সেটুকু হারিয়ে ফেলতেছি। বেসিক্যালি আই এম নট দ্য পারসন ইউ ওয়ান্ট। তুমি বলো না যে আমি তোমার বুঝি না। তুমি একটা জিনিস একটা সময় রিয়েলাইজ করে দেখো যে আমার থেকে ভালো দুনিয়ায় তোমার কেউ বোঝে না। একটা অন্ধ মানুষের যে একটু থাকে না যে দুনিয়াটা দেখার, আমারও তেমন ইচ্ছা ছিল তোমার পাওয়ার, তোমার বিয়ে করার, তোমার সাথে সংসার করার। আমার কখনোই কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। তোমার নিয়ে বলতে গেলে শত জনের ফুরাই যাবে, শেষ হবে না। বেশি কিছু বলবো না আর।